সাত সকালে অভিনব কায়দায় প্রতারণা বনগা এবং গোপালনগর বাজারে ক্ষোভ ব্যবসায়ীদের। সীমান্তবর্তী বনগা মহকুমার বিভিন্ন বাজারে অভিনব উপায়ে প্রতারণার শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে বনগা মহকুমার বনগা নিউ মার্কেট ও গোপালনগর ট বাজারে অভিনব পন্থায় এই প্রতারণা করছে এক যুবক। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যুবকের ছবি। এখনো কোনো খোঁজ মেলেনি তার। ইতিমধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ী প্রতারণার শিকার হয়ে তাদের নগদ অর্থ হারিয়েছেন বলেও জানা যাচ্ছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথাও জানান। তখন এক ভদ্রলোক আর একজন সঙ্গে নিয়ে, সে আমাদের পরিচিত কাস্টমার, সে সঙ্গে থাকায় আমরা বিশ্বাস করে তাদের সমস্ত মালপত্রগুলো মাপি এবং ভ্যানালা। এবার আমরা বুঝতে পারিনি যে সে প্রতারক। সে সমস্ত আমাদের 5-6 হাজার টাকার মাল নিয়ে মেপে রেখে দিয়েছে, রেখে দিয়ে টাকাও দেয়নি, আর উল্টে নগদ টাকা ধার নিয়ে গেছে। কিন্তু আমরা নগদ 500 টাকা নিয়েছিল, কিন্তু সে টাকাটা দেয়নি। উল্টে আমাদের মালপত্রগুলো এখন ক্ষতির মুখে। আমরা এই সমস্ত মালগুলো বেচতে গিয়ে আমাদের অনেক টাকা লস হবে, এখন বেলা হয়ে গেছে। প্রতারিত ব্যবসায়ীরা জানান, স্থানীয় বাজারে বিভিন্ন সময়ে মাছ, সবজি বা মাংসের দোকানের নাম ভাঙিয়ে পরিচিত লোকেদের সাক্ষী করে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকা নিয়ে চম্পট দিচ্ছে ওই যুবক। দোকানে বসলাম আমি, এবার দুটো কাস্টমার আসলো, তাকে কটা মাছ বেঁচেছি আমি। দুজন কাস্টমার আসলো, তার মধ্যে একটা ভ্যানারা মুখছে না, ওরা বাজারে বাজার করতে আসে। ভ্যানারা যে কাকা কাকা ওরা ডাকছে, আমি কাকা ভাই হবে হয়েছে। এবার বললো মাছ কত করে, এবার মাছ এই দাম, আমাকে এই দাম। আমি বলছি বড় বড় মাছ এসব নিতে হবে। তো ঠিক আছে 20 কিলো দাম, ওই 20 কিলো 25 কিলো দাম। দিলাম 25 কিলো, ভাবলাম 12 পিছে 25 কিলো 250 হয়েছে। তারপর যে মাছগুলো কাটছি, তারপর যে মাংসগুলো ঘর থেকে আর কি খাসি না মুরগি। তারপর হচ্ছে খাসি লাগে মুরগি লাগে, তাহলে খাসি নিয়ে ভাই ভাইতে যাও, আর মুরগি গেলে 20 টাকা হয়ে এবার 20 টাকা যাবো দোকানে যায়নি। ওখানে গোবিন্দ দোকানে গোবিন্দ ভালো মাংস দেবে, তো গোবিন্দ দোকানে গেছে যাই না। তারপর 20 টাকা ওই খাসি দোকানে গিয়ে ওদের কথাবার্তা বলে ওদের কাছে ব্যাগ দিয়ে এসছে। আর আমার কাছে মাছ কাটছি আমি। এবার এখান থেকে গিয়ে মুদিখানা দোকানে গিয়েছে, মুদিখানা দোকানে ওদের মাল মাপিয়েছে। এখানে আলু পেঁয়াজ রসুন আছে, তাদের কাছে প্রায় 5,000 টাকা মাল মাপিয়েছে। একজন সবজি বিক্রেতা, তার কাছে এরকম প্রায় 5,000 টাকা মাল মাপিয়ে এবার মালটা দিয়েছে, তুই ওর কাছে 500 টাকা নিয়েছে। আর আমার এসে বললো যে তুমি কাজ তো 2,000 টাকা দাঁড়িয়ে আছে। আমি টাকা সহ্য হতো, 3,000 টাকা দাও, 3,000 টাকা দাও। আমি 15 টাকাটা দিয়ে আর 4টে মাথা কাটবে, মাথা 4টে নিয়ে গিয়ে বাড়িতে টাকা নিয়েছে, তোমার টাকা দেবো, ওদের টাকা দিয়ে দেবো। এখানে 15 টাকাটা মিটিয়ে দিয়ে আসে। আমি ঠিক আছে দিয়ে দিয়েছি। যখন দিয়ে দিলাম তখন হঠাৎ আমার সন্দেহ হলো যে ওগুলো তো মাছ কিনতে, টাকা তো লোক থাকবে। আমি বলছি টাকা তো কিরাম জিজ্ঞেস করছে কি চেনো? তখন বলছে না আমি চিনি না, তো ও আমার হচ্ছে। আমার কাকা কাকা ডাকছে, আমার ছেলের ক্যান্সার হয়েছে, ছেলের বললো 600 টাকা দেবো নেওয়ার জন্য। একাধিক বাজারে এই ধরনের ঘটনার সামনে আসতেই টনক নড়েছে বাজার কমিটির। বিশেষ করে বনগা গোপালনগর ট বাজার সহ অন্যান্য বাজারে এই প্রতারণার ঘটনায় হতবাক ব্যবসায়ীরা। প্রতারণার শিকার হওয়া ব্যবসায়ীরা জানান, ওই যুবক তাদের কাছে অন্য দোকানদারের পাওনা মেটানোর কথা বলে টাকা নেন। সঙ্গে নিয়ে আসা ব্যবসায়ীদের পরিচিত মানুষ থাকায় সন্দেহ জাগেনি কারোরই। বনগা নিউ মার্কেটের মাছ ব্যবসায়ী প্রতাপ বিশ্বাসের থেকে 3,000 ও সবজি ব্যবসায়ী টনি কুন্ডুর কাছ থেকে 500 টাকা। একইভাবে গোপালনগর মাছ ব্যবসায়ী ও মাংস ব্যবসায়ীর কাছ থেকে 1,000 এবং 2,500 টাকা নিয়ে চম্পট দেয় ওই ব্যক্তি। এভাবে যাতে আর কেউ প্রতারণার শিকার না হন, এখন তাই সাবধান চাইছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এখন দেখার এই প্রতারককে ধরতে কতটা সচেষ্ট হয় পুলিশ। ও তখন মোটামুটি 11টা 11:30 হবে আনুমানিক। তা আমাকে এসে বলছে, দাদা কিছু মাছ লাগতো, তা মাছ কি দাম? আমি যথারীতি রুই মাছ কাতলা মাছের দাম বললাম। তা আমাকে বলছে তাহলে আমি 15 কিলো মতো মাছ নেব, তা কেটে কুটে দিতে হবে। যে হ্যাঁ কেটে দেবে। তা প্রথমে 15 কিলো মাছ মাপলো, পরবর্তীতে 20 কিলো মাপলো। বললো তো হবে না, 200 পিস মাছ লাগবে, 20 কিলো মাছ দিলাম। যে ভাই তাহলে মাছটা কাটেন, আনো হয়ে গেছে। আমি তাহলে মাছটা কাটবো? বলছে আমি এই দোকানে মাংস নিচ্ছি, মাংসের দোকান থেকে এসে তারপরে কাটবেন বলে ঘুরে এসে বলছে হ্যাঁ মাছ কাটেন, আমাকে আর 1,000 টাকা দেন। বলছি টাকা, নগদ টাকা? বলছে আমি মাংসের দোকানে পয়সাটা মিটিয়ে দিয়েছি, টাকা কিছু কম আছে, এসে আপনার মাছের টাকা দেবো, ওই সঙ্গে 1,000 টাকা দিয়ে দেবো। এবার ওনার সঙ্গে যে একটা লোক ছিল ভ্যানালা, তাকে আমি মোটামুটি চিনি। আমি তাকে বললাম 1,000 টাকা চাচ্ছে, তা কি দেবো? ও তখন বললো হ্যাঁ স্টেশনে বাড়ি। আমি ভ্যানালাকে চিনি বলে আমি 1,000 টাকাও দিলাম। এবার ভদ্রলোক এই জন্য মাংসের দোকানে যায়নি, অপোজিটে যাচ্ছে। আমার সন্দেহ হলো, আমি তাড়াতাড়ি মাংসের দোকানে গেলাম আমার বাজারে গিয়ে। বলছে তোমার দোকানে কি মাংস নিয়েছে? এরকম লম্বা করে একটা লোক বলছে কই না তো নেইনি। তখন আমার সন্দেহ হয়েছে,
আমি তাড়াতাড়ি করে বাস স্ট্যান্ডের দিকে গেছি, গিয়ে আমি ওই লোককে আর কোনো খুঁজে পাইনি। আজকে একটা অভিনব কায়দায় প্রতারণার চক্র আমরা দেখতে পেলাম। এটা আগে কখনো দেখতে পাইনি যে মানুষ একটা দোকানে এসে মাছ বা মাংসের দোকানে এসে মাছ মাংসের অর্ডার করে দিচ্ছে এবং বলছে যে আমার লাগবে। তারপরেই সেই দোকান থেকে বিভিন্ন অছিলাই তাদের সেই দোকানদারের কাছ থেকেই আবার নগদ টাকা নিয়ে যে অন্য দোকানে যাওয়ার নাম করে চলে যাচ্ছে। এইভাবেই একটা মানুষকে মানে প্রতারণার ফাঁদে ফেলে দিয়েই তাদের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। আমরা যেটা জানতে পারলাম, গোপালনগর ট বাজারে একজন মাছ ব্যবসায়ীর কাছ থেকে করেছে এবং গোপালনগর বাজারের একটা মুরগির দোকান থেকে করেছে। আর 2,500 টাকা নিয়েছে মুরগির দোকান থেকে, যেটা জানতে পেরেছি, এবং মাছ ব্যবসায়ীর কাছ থেকে 1,000 টাকা নিয়েছে।